ফলি মাছের কোপ্তা তৈরি করতে একটু ঝামেলা হলেও খেতে কিন্তু বেশ দারুণ মজাদার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। ডলিস কিচেন থেকে আমি ডলি বলছি। আমি আজকে ফলি মাছের কোপ্তা তৈরি করে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে আমি 7 পিস ফলি মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলো আমি শিলপাটায় থেতলে নিয়েছি। এরপরে কাঁটাগুলো বেছে নিব। কাঁটাগুলো একটি সুন্দর করে বেছে নিতে হবে। তারপর মাছগুলো আমি চামচ দিয়ে আলাদা করে নিব। এভাবে কোপ্তা তৈরি করতে ঝামেলা হলেও খেতে দারুণ মজাদার হয়। নর্মালি ফলি মাছ রান্না করা হয় না, অনেক কাটা হয়, তাই এইভাবে খেতে ভালো লাগে। তো মাছগুলো আমি থেতলে নিয়ে কাটা ফেলে এক এক করে এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচ বেটে নিয়েছি, সাথে লবণ, ধনিয়া পাতা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে কুচি করে, কাঁচামরিচটাকে কুচি কুচি করে হাতে ডলে তারপরে মাছের সাথে মিক্স করে আপনারা এইভাবে বানাতে পারেন। তো আমার বাসায় এইভাবেই খেতে পছন্দ করে, তাই আমি এইভাবেই করেছি। ফলি মাছ সব কিছু কাটা ফেলে দিয়ে মাছটাকে আলাদা করে এভাবে মেখে নেওয়ার পর ফলি মাছের যে চামড়াটা ছিল সেই চামড়াটা এক এক করে নিয়ে সবগুলোর ভিতরে আমি এভাবে মাছগুলো দিয়ে এভাবে মুড়ে নেব। নিয়ে সবগুলো কোপ্তা আমি এভাবে রেডি করে নেব। তারপর এখান থেকে আমি কিছু মাছ ফ্রোজেন করে রেখে দিব, আর 3 পিস মাছ আজকের জন্য আমি ভেজে নেব। তো সবগুলো উঠিয়ে আমি এখন কিচেনে চলে যাচ্ছি ভাজার জন্য। তা আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, লো হিটে তেল দিয়ে গরম করে নিয়েছি। এক এক করে মাছগুলো আমি চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই পিঠ ও পিঠ করে উল্টে ভেজে নেব এবং খুব মচমচে করে ভাজতে হবে। ভাজাটা যেন সুন্দর হয়, ভিতরে যেন কাঁচা কাঁচা না থাকে, এভাবে ভেজে নিতে হবে। তা আমার ভাজাটাও খুব বেশ দারুণ হয়েছিল। আমি একটা ছুরির সাহায্যে দেখছিলাম ভিতরে কাঁচা আছে কি না। ভিতরে যদি কাঁচা কাঁচা থাকতো তাহলে এটা একটু আঠালো আঠালো বের হয়ে আসতো না। দেখলাম যে না, একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। আমার বাসায় এই ফলি মাছের কোপ্তার ভাজাটা খেতে সবাই পছন্দ করে, তাই আর বোনা করে দেখাতে পারিনি। পরবর্তী রেসিপিতে আপনাদের জন্য নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।